Hello, I am Gobinda Roy. Welcome my YouTube channel. স্টুডেন্টস, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় 1 নিজে করি এক অংশের অঙ্কগুলি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখো ও বোঝার চেষ্টা করো। তো স্টুডেন্টস, অঙ্কগুলি শুরু করার আগে একটি কথা বলে নিই। প্রথম ভিডিওতে 1 থেকে 6 নং প্রশ্নের অঙ্কগুলি সমাধান করা হয়েছে। তোমরা যারা এখনও প্রথম ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আজকে আমরা বাকি প্রশ্ন অর্থাৎ 7 থেকে 12 নং প্রশ্নের অঙ্কগুলি সমাধান করব। 7 নং কোশ্চেন, 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো? তো ধরে নিই আমরা 5/7 এর 2 গুণের সঙ্গে x যোগ করলে 3 পাবো। তাহলে 5/7 এর 2 গুণ, তাহলে গুণ 2, এর সঙ্গে কত যোগ করলে, ধরি x যোগ করতে হবে, তাহলে যোগ হচ্ছে x যোগ করলে 3 পাবো, সমান সমান 3। এখান থেকে আমরা x এর মান বের করবো, x এর মান বের করলেই আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে 5/7 গুণ 2, তাহলে 5কে 2 দিয়ে গুণ করে 5 2 গুণ 10/7 প্লাস x সমান সমান 3। এখান থেকে আমরা যেহেতু x এর মান বের করবো, তাহলে x সমান সমান 3 প্লাস 10/7, এটাকে আমরা সমান সমান এই সাইডে নিয়ে আসলে মাইনাস 10/7। তাহলে x সমান সমান এটাকে আমরা বিয়োগ করব, তাহলে নিচে লসাগু করলে 7কে এবার নিচে কোনো কিছু নেই, তাহলে 1 আছে, তো 7কে ডাইরেক্ট 3 দিয়ে গুণ, 3 7 21 বিয়োগ, এবার 7 7 সমান, তাহলে এখানে থাকবে শুধু 10। তো 21 থেকে 10 বিয়োগ করে পাবো আমরা 11। 11/7, 7 দিয়ে 11কে ভাগ করব, 7কে 7, এখানে অবশিষ্ট হলো 3, তাহলে উপরে 3 আর নিচে আসবে 7। তাহলে আমরা x এর মান পেলাম, x সমান সমান 1/3/7। এবার আছে 5/7 এর 2 গুণের কত যোগ করলে 3 পাবো? তাহলে এখানে আমরা 1/3/7 যোগ করলে 3 পাবো, সুতরাং উত্তরটা হবে 1/3/7 যোগ করতে হবে, যোগ করতে হবে। তো 7 নং কোশ্চেন হয়ে গেল। এবার কোশ্চেন 8, 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো? তাহলে 5/7 এর সঙ্গে কত গুণ করলে, ধরি এর সঙ্গে x গুণ করতে হবে, x গুণ করলে 4 পাবো, সমান সমান আছে 4। এখানে 5/7 4-এর সঙ্গে ভাগ আকারে আছে, তাহলে x আমরা তো x এর মান বের করবো, x সমান সমান, তাহলে 4 এদিকে ভাগ আকারে থাকলে কিন্তু গুণ হয়ে যাবে আর সংখ্যাটা উল্টে যাবে, 7 উপরে 5 নিচে, তাহলে 4 গুণ 7/5, এটাকে গুণ করলে পাবো 4কে 7 দিয়ে গুণ 4 7 28, আর নিচে আছে 5 দিয়ে 28কে ভাগ করব, 5 5 25, 5 6 7 আর 3, তাহলে 3/5। তাহলে আমরা x এর মান, x সমান সমান 5 পূর্ণ 3/5, তাহলে সুতরাং 5 পূর্ণ 3/5 গুণ করতে হবে। এটা অ্যান্সার। কোশ্চেন 9, 2/3, 4/5 ও 2/3 গুণ 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়? এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? তাহলে 2/3, 4/5, এবার এটাকে আমরা গুণ করি নিই, 2/3 গুণ 4/5, তাহলে উপরে উপরে গুণ করি, 4 2 8, 3 আর 5 গুণ করে 3 5 আছে 15। তাহলে এখানে হরগুলো দেখো, 3 5 আর 15, এই 3 5 15 আমরা লসাগু করব, 5 15 15, 3 5 15 করে লসাগু করলে পাবো আমরা 3 ওকে 3, 5 3 5 15, আর 5 দিয়ে দিব, 5 ওকে 5, 5 ওকে 5, 5 ওকে 5, তাহলে 3 আর 5 3 5 আছে 15, এখানে লসাগু করে যেহেতু 15 হয়, এবার
প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলো আমরা 15 নিয়ে আসবো, সমান হর বিশিষ্ট করব। 2/3, তো 3কে 5 দিয়ে গুণ করলে 15 হবে। 3কে যেহেতু 5 দিয়ে গুণ করলে 15, তাই উপরে 5 দিয়েই গুণ করতে হবে। 5 দুগুণা 10, নিচে 3 5 15। ঠিক একইভাবে পরের ভগ্নাংশ 4/5 আছে, এখানে হর 15 নিয়ে আসতে গেলে 5কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও আমরা 3 দিয়ে গুণ করবো। তো 3 4 12, 3 5 15, আর পরেরটা 8/15 থেকে আসেই। তাহলে এবার আমাদের নিচে হরগুলো যেহেতু প্রত্যেকটাই সমান 15, এখানেও 15, এখানেও 15, তো উপরের লবগুলো দেখে আমরা দেখবো কোনটা সবচেয়ে ছোটো। এখানে আছে 8, এখানে 10, এখানে আছে 12, এখানে দেখো এই 8 আছে সবচেয়ে ছোটো, তাই এখানে 8 বলতে 2/3 গুণন 4/5, এই ভগ্নাংশটি সব থেকে ছোটো। তো সুতরাং 2/3 গুণ 4/5 হলো সবচেয়ে ছোটো। এটা হয়ে গেল। এবার কোশ্চেন 10, 5/2, 7/3 ও 5/2 গুণ 7/3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়? আগের অঙ্কটির মতোই হবে। তাহলে 5/2 এবং 7/3, আর এখানে 5/2 গুণ 7/3, তাহলে এটাকে আমরা গুণ করি। 5 আর 7 গুণ করে 5 7 35, নিচে 2 আর 3 গুণ 3 2 6, তাহলে নিচে যেহেতু এখানে সব থেকে বড় হরটা সব থেকে 6, তাহলে 2 3 আর 6 লসাগু করব। 2 3 6 লসাগু, 2 অক্ষে 2, 3 3 2 6, 3 দিয়ে দেবো, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, তাহলে লসাগুলো 3 2 আসছে 6। তাহলে প্রতিটি ভগ্নাংশের হর আমরা 6 নিয়ে আসবো। তাহলে 5/2, তো 2কে 3 দিয়ে গুণ করলে 6 আসবে, তাই উপরে 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 5 15, 3 2 6, আবার 7/3, 3কে 2 দিয়ে গুণ করলে 6 আসে, তাই উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। 7 2 14, নিচে 3 2 6, তো দেখে তো নিচে হরগুলো সব সমান হয়ে গেল। তো এখানে আছে 14, এখানে 15, এখানে হচ্ছে 35, তো সব থেকে বড় যেহেতু 35, তাই সব থেকে বড় ভগ্নাংশটি হবে 5/2 গুণ 7/3। তো সুতরাং সবচেয়ে বড় 5/2 গুণ 7/3। এই প্রশ্নটিও হয়ে গেল। এবার আমরা 11 নম্বর প্রশ্ন আলোচনা করব। একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। তাহলে একটি সংখ্যার 4 গুণ, ধরি সংখ্যাটি x, সংখ্যাটিকে আমরা ধরে নিলাম হচ্ছে x, তাহলে একটি সংখ্যার 4 গুণ, তাহলে x এর 4 গুণ, তাহলে 4x, ও ওই সংখ্যার অর্ধেক, তাহলে এখানে x এর অর্ধেক, x এর অর্ধেক করলে কত হবে? অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, যোগ অর্ধেক যোগ করলে, তাহলে x এর অর্ধেক হচ্ছে x/2, কোনো সংখ্যার অর্ধেক মানে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে x এর অর্ধেক হচ্ছে x/2, যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়, তো সমান সমান 1/2/3। তাহলে এখানে লসাগু করব, 2 লসাগু, তাহলে 4xকে 2 দিয়ে গুণ করে 4 2 8, তাহলে 8x প্লাস এখানে 2 2 সমান, তাহলে এখানে xই থাকবে, সমান সমান, তো 3 অক্ষে 3, 3 দিয়ে 5, 5/3, 8x প্লাস x করলে আছে 9x/2 ইকুয়াল 5/3। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করবো, তো বজ্র গুণন করবো। বজ্র গুণ মানে হচ্ছে এই কোণার সঙ্গে এই কোণা গুণ, আবার এই কোণার সঙ্গে এই কোণা গুণ। তো 9xকে 3 দিয়ে গুণ, 3 নং 27, তাহলে 27x সমান সমান, এবারে 5কে 2 দিয়ে গুণ, এই কোণার সঙ্গে 5কে 2 দিয়ে গুণ করলে 5 2 আছে 10।
তবে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স সমান সমান 10, এদিকে গুণ আকারে থাকলে এটা ভাগ হয়ে যাবে 10/27। তাহলে সুতরাং সংখ্যাটি 10/27, এটা অ্যান্সার। কোশ্চেন 12, 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে লিখি। তাহলে 1/2 বিয়োগ 1/3, এটা বিয়োগ করে কত হয় দেখি। 1/2 বিয়োগ 1/3, লসাগু 2 আর 3 লসাগু করবো। 2 আর 3 লসাগু করলে 3 দুগুণে 6, তো 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3কে 1 দিয়ে গুণ করে 3 অক্ষে 3, বিয়োগ 3 দিয়ে 6কে ভাগ করবো, 3 দুগুণা 6, তো 2 দিয়ে এবার 1কে গুণ, 2 অক্ষে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করে আছে 1, বাই আছে 6। আবার 1/2 যোগ 1/3, এবার এটা যোগ করব। 2 আর 3 লসাগু করে আছে 6, তো 2 দিয়ে 6কে ভাগ করে 3, 3 দিয়ে 1কে গুণ করে 3 অক্ষে 3, যোগ এবার 3 দিয়ে 6কে ভাগ, 3 দুগুণা 6, তো 2 দিয়ে 1কে গুণ করে 2 অক্ষে 2, 3 আর 2 যোগ করে 5, 5/6। তো এই 1/6 ভগ্নাংশটি এই 5/6 এর মধ্যে কতবার? তাহলে 5/6কে 1/6 দিয়ে ভাগ করলে আমার উত্তর পেয়ে যাবো। তাহলে সুতরাং 5/6 ভাগ 1/6, 5/6, ভাগটা হয়ে যাবে গুণ, গুণ হলে পরের সংখ্যাটা উল্টে যাবে, 6 উপরে 1 নিচে, তো 6 6 কেটে যাবে, তো থাকবে আছে 5, তাহলে 5 বার। তাহলে সুতরাং 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে 5 বার আছে। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে